সায়দাবাদে অনুমোদনহীন বাস কাউন্টার উচ্ছেদে অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। অভিযানে সায়দাবাদ বাস টার্মিনালের পাশে গোলাপবাগ থেকে জনপদ মোড় পর্যন্ত 2 শতাধিক কাউন্টার সিলগালা করে দেওয়া হয়। উচ্ছেদকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে ক্ষোভ দেখা দিলেও সিটি কর্পোরেশন বলছে টার্মিনালের বাইরে কোনো কাউন্টার থাকার সুযোগ নেই। সুমন মাহমুদের প্রতিবেদন। অভিযান শুরুর কথা ছিল সকাল 9টায়, কিন্তু নির্বাহী ম্যাজিস্ট্রেটের দেখা মিলল দুপুর 12:30টায়। দীর্ঘ অপেক্ষার পর সায়দাবাদ জনপদ মোড় এলাকায় শুরু হয় ডিএসসিসির মোবাইল কোর্ট। অভিযানে প্রতিটি কাউন্টারের সামনে থাকা অবৈধ ব্যানার ও সাইনবোর্ড গুঁড়িয়ে দেয় সিটি কর্পোরেশনের বুলডোজার। একই সাথে গোলাপবাগ থেকে জনপদ মোড় পর্যন্ত সমস্ত কাউন্টার সিলগালা করে দেয়া হয়। সায়দাবাদ বাস টার্মিনালের ভেতরে নিরাপত্তার অভাব ও অব্যবস্থাপনার অভিযোগ তুলছে পরিবহন সংশ্লিষ্টরা। তারা বলেন, নিরাপত্তার অভাবে যাত্রীরা টার্মিনালে প্রবেশ করতে চান না। আমাদের বলছে যে নিরাপত্তার জন্য টার্মিনালের ভিতরে আমাদের জায়গা দেবে, কিন্তু টার্মিনালের ভিতরে একটা গাড়ি কাজ করার মতন জায়গা নেই। ওইখানে যাত্রীরা ভয় ঢুকে না, দিনে দুপুরে ছিনতাই হয়। আমরা এখানে ঘর ভাড়া নিচ্ছি, ঘর ভাড়ার মাধ্যমে আমাদের কাউন্টার দিচ্ছি, আমরা সরকার অনুমতি দিচ্ছি বলে আমরা কাউন্টার নিচ্ছি এখানে। কারণ সিটি কর্পোরেশন সবসময় যা সিদ্ধান্ত নিবে এখন এটা তো পালন করতে হবে। এখন বলতেছে যে এটা অবৈধ, এখন অবৈধ। টার্মিনাল এলাকায় যানজট নিরসনের রাস্তার পাশের এই অবৈধ কাউন্টারগুলোকে প্রধান বাধা হিসেবে দেখছে কর্তৃপক্ষ। দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, এই অভিযানে 240টি বাস কাউন্টার সিলগালা করে দেয়া হয়েছে। আমাদের তো ধরেন যে রুট পারমিট তো দেওয়া আছে যে সায়দাবাদ থেকে খুলনা, আপনার তো এখান থেকে কোনো রুট পারমিট নেই, আপনি তো এখানে উঠতে পারবেন না। এখানে আরো অনেক ভায়োলেশন আছে। সিলগালা থাকলে এটা খোলার কোনো সুযোগ নেই। এটা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে তারা যদি আবেদন করে, তারা যেখানে আমরা দিতে চাই সেখানে তারা যাবে, বাস টার্মিনালে যাবে, আমরা এটা খুলে দেবো। সিটি কর্পোরেশন বলছে, জনস্বার্থে এবং যানজট নিরসনে এই ধরনের উচ্ছেদ কার্যক্রম নিয়মিত চলবে। নিবিড় সাহা, স্টার নিউজ, ঢাকা।